গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা দুষ্টু টাইপের সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। সিনেমাটার নাম হচ্ছে দ্য গার্ল নেক্সট ডোর। তো সিনেমাটার কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম, তুমি একটা মেয়েকে অনেক পছন্দ করে ফেলেছো এবং একতরফাভাবে অনেক ভালোবেসে ফেলেছো। আর এরপর তোমার বন্ধু তোমাকে একটা ভিডিও দেখায় আর তুমি জানতে পারো ওই মেয়েটা একটা পর্ন স্টার, মানে তুমি মিয়া খালিফাকে ভালোবেসে ফেলেছো না জেনেই। তো তারপর কি হবে? তো সেটা নিয়ে এই সিনেমার কাহিনী। সিনেমাটা রিলিজ পেয়েছে 2004 সালে, আজ থেকে 22 বছর পূর্বে। সিনেমাটার IMDb রেট অনেক ভালো এবং যথেষ্ট মজার একটা সিনেমা। তো যদি কোনো ব্রেক থেকে ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা মূল ভিডিওতে যাচ্ছি, আর যদি ব্রেক না থাকে তাহলে তো সরাসরি মূল ভিডিওতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো গল্পের শুরুতে আমরা একটা ছেলে ম্যাথিউকে দেখি, যার হাই স্কুলের শেষ বছর চলছে। মনে করো বাংলাদেশের কি বলে এইচএসসি পরীক্ষা দিবে, আর পড়াশোনায় টপ করার কারণে সে বর্তমানে স্টুডেন্ট প্রেসিডেন্ট। এছাড়াও স্কুল থেকে তার হায়ার স্টাডিজের ফি দেওয়ার জন্য স্কলারশিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং ম্যাথিউ এত ভালো ছাত্র যে সে কম্বোডিয়ার একটা ছাত্রী, যার জন্য $25,000 একটা ফান্ড অ্যারেঞ্জ করেছে, যাতে সে আমেরিকাতে এসে পরবর্তী পড়াশোনা করতে পারে। মানে স্কুলে ওর এত হ্যাডাম। তো এইসব কথাও আমাদেরকে বলছিল। তো তখনই ওর হঠাৎ করে মনে হয়, আরে আমার লাইফটা এত বোরিং, আমার লাইফটা খালি পড়াশোনাই করলাম, শুধুমাত্র একটা ভালো স্টুডেন্ট হয়ে কাটিয়ে দিলাম। জীবনে একদিন বিয়ার খেলাম না, জীবনে একদিন সেক্স করলাম না, জীবনে কোনোদিন পিকনিকে গেলাম না, কিছুই করলাম না। কিন্তু বাকি যে খারাপ ছাত্রগুলো রয়েছে ওদের জীবন কতটা ইন্টারেস্টিং। তো এটা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ম্যাথিউ ঠিক করে সে রুলসের পড়াও না করে, পড়াশোনার পড়াও না করে এমন কিছু করবে যাতে সবাই তাকে লুজার বলে, কিন্তু সে লাইফ এনজয় করতে চায়। এবং এই পর্যায়ে এসে আমি একটা কথা বলি, আমাদের মন আর ব্রেন হচ্ছে এমন একটা খারাপ জিনিস, এই শালা তোমাকে কখনোই ভালো বুদ্ধি দিবে না ভাই, বুঝছো? এই ব্রেন তোমাকে কোনো সময় বুদ্ধি দেবে না ভাই একটু পড়ালেখা কর, ভাই একটু জিমে যা। ও তোমাকে বুদ্ধি দিবে ভাই আনন্দ কর, ও তোমাকে বুদ্ধি দেবে ভাই বাবা খা, গাঁজা খা, মদ খা, এগুলো। ভালো কোনো বুদ্ধি ব্রেন দিবে না, সিরিয়াসলি। তো আমাদের ম্যাথিউর সাথে এটাই হয়েছে। তো ম্যাথিউ প্রথমে অনেক চেষ্টা করে উল্টাপাল্টা কাজ করবে, কিন্তু যেহেতু ওর অভ্যাস, অনেক দিনের ভালো ছাত্র, মানে একটা রুটিন মাফিক লাইফ, তো হয়ে ওঠে না। তবে তারপরেও ম্যাথিউ হাল ছাড়ে না, সে তার স্বভাবের ঠিক উল্টো কাজ পুরো মন দিয়ে করার চেষ্টা করে। তো এই মাঝে একদিন ম্যাথিউর বাড়ির পাশে একটা মেয়ে শিফট হয়, যার নাম হচ্ছে ড্যানিয়েল। তো তাকে দেখে ম্যাথিউর তো মনে করো চোখ উপর উঠে যায় আর অনেক কিছু উপর উঠে যায়। এমনকি এরপরও গিয়ে করে লুকিয়ে লুকিয়ে ড্রেস চেঞ্জ করাও দেখা ফেলে। কিন্তু ওই সময় ড্যানিয়েলও ম্যাথিউকে দেখে ফেলে এবং সরাসরি ওর বাসায় চলে আসে। তো ম্যাথিউর তো তখন মনে হয় আজকের 12টা বাজবে। তবে ওই মেয়েটা এসে ওর বাবা মাকে ড্যানিয়েল সম্পর্কে কিছু বলে না, জাস্ট বলে যে আমি আপনাদের নতুন প্রতিবেশী, হাই হ্যালো বলতে এসেছি। তো ব্যাপারটা দেখে যত সোজা মনে হচ্ছে, একটু পরে এত সোজা থাকবে না। ওই মেয়েটা মূলত ম্যাথিউর বাবা মায়ের সামনে ভদ্রতার ভান করে এবং ম্যাথিউর বন্ধু পরিচয় ম্যাথিউকে বাইরে নিয়ে যায়, বলে যে একটু সাহায্য দরকার আশেপাশের জায়গাগুলো চিনতে। তো এইভাবে ওই মেয়েটা করে ওকে বাইরে নিয়ে যায়, আর তারপর মাঝপথে গাড়ি থামিয়ে ম্যাথিউকে সকল কাপড় চোপড় খুলতে বলে। ড্যানিয়েলের কথা হচ্ছে, তুমি আমাকে নগ্ন দেখেছো, তোমাকে আমি নগ্ন দেখবো হিসাব বরাবর। তো ড্যানিয়েলের টর্চারের পরে অবশেষে ম্যাথিউকে সকল কাপড় চোপড় খুলতে হয় এবং তারপর ড্যানিয়েল বলে তুমি বাইরে যাও। তো বাইরে যাওয়ার পরে ওখানে কি গাড়ি টান দিয়ে পালিয়ে যায়। বুঝতে পারছো ম্যাথিউর অবস্থা কি? কিন্তু আমরা দেখতে পাই ড্যানিয়েল মনের দিক দিয়ে অত খারাপও ছিল না, আর তাই কিছুক্ষণ পরে সে আবার ফেরত আসে। তবে এই কাজের কারণে যেটা হয়, দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর এরপর ড্যানিয়েল যখন জানতে পারে ম্যাথিউ হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে একজন যারা জীবনে ওই পড়ালেখা ছাড়া কিছুই করেনি, কোনো এনজয় করেনি। তো এই জন্য ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় সে ম্যাথিউকে নিয়ে অনেক মজা দেবে এবং দুজনে মিলে অনেক উল্টাপাল্টা কাজ করে। আর তখন ম্যাথিউর বিশ্বাস হয়ে যায় যে ড্যানিয়েল তার সত্যিকারের বান্ধবী হয়ে গিয়েছে। তো এই কথার পরে ম্যাথিউ করে কি ড্যানিয়েলকে তার আরো দুটো যে বেস্ট ফ্রেন্ড ছিল, টিম এবং এলি, যারা দুজনে ভালো ছাত্র এবং অবশ্যই লুজার, সবাই মদন বলা ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তারপর ওরা সবাই যায় হচ্ছে হান্টার পার্টিতে। আর ওই পার্টিটা হচ্ছিল স্কুলের সবচেয়ে ফেমাস স্টুডেন্টদের বাড়িতে। আর ওই বাড়ির যে পোলাপানগুলো ছিল তারা কখনোই ম্যাথিউকে পাত্তা দিত না, যতই ভালো ছাত্র হোক দাম দিত না। তবে ম্যাথিউ আর ড্যানিয়েলের মতো এত সুন্দরী একটা মেয়েকে দেখে ওদের তো হুশ উড়ে যায় এবং ওরা ভাবতে থাকে এই লুজারের কাছে এত সুন্দরী হট মেয়ে কই থেকে আসলো। আবার এইদিকে ড্যানিয়েল ম্যাথিউকে যেভাবে ট্রিট করতে লাগে, ম্যাথিউর কাছে এটা অনেক ভালো লাগে এবং সে আস্তে আস্তে ড্যানিয়েলকে ভালোবেসে ফেলে। বাট তখনই ওর বন্ধু অ্যালিগরিকে একটা ভিডিও ক্যাসেট নিয়ে আসে এবং বলে যে দেখ, এই মেয়েটাকে দেখে তোমার চেনা চেনা লাগছিল, তারপর রিসার্চ করে দেখলাম যে এটা তো কোনো সাধারণ মেয়ে নয়লা, এটা তো কিরণ মালা, সে একজন স্টার জলসার স্টার। তবে সে কোনো মুভি স্টার না, সে পর্ন স্টার।
সে আলামিন সিন্সের সাথে ভিডিও করে। তো এই কথা শুনে তো ম্যাথিউর মাথা খারাপ হয়ে যায় এবং তার মন ভেঙে পড়ে। মানে বন্ধুরা তো হারামি হয়, তাই বলে মনে করো যে এরকম একটা ব্যাপার দেখাবে। তবে এরপর অ্যালিকরিকি আরো একটা হারামি মার্কা বুদ্ধি ম্যাথিউকে দেয়। সে বলে, দেখ তুই এটাই কষ্ট পাস না, যে একটা পর্নস্টার, এতে কষ্টের কিছু নেই, তোর খুশি হওয়া উচিত। কারণ ও যেহেতু পর্নস্টার, ওর কাছে দেহ কোনো ব্যাপার না, এত সুন্দর একটা মেয়েকে তুই ভোগ করতে পারবি, তুই যা চাবি ও তোর মানা করবে না। তো তুই এক কাজ কর, ওকে ফুসলিয়ে ফাসলিয়ে দেখ খেতে পারিস কিনা। মানে এরকমই সরাসরি ভাবেই কথাটা বলে। তো আমরা কিন্তু একটা কথা জানি, মানুষকে সবচেয়ে বড় মোটিভেট করতে পারে হচ্ছে তার বন্ধু। তো বন্ধু যদি গরম চুলায় বসতে বলে, সেই মানুষটা কিন্তু সেখানেই বসবে। তো ম্যাথিউর ক্ষেত্রেও এমন হয়, সে বলদামি করে কি এলির কথা মেনে নেয় এবং নিজের বুদ্ধিকে ডাস্টবিনে ফেলে সোজা ড্যানিয়েলকে একটা সস্তা হোটেলে নিয়ে যায়। মানে কোনো কিছু না বলে চলে এক জায়গা থেকে বেরিয়ে আসে। কিন্তু ম্যাথিউ যখন ড্যানিয়েলকে ওই সস্তা হোটেলে নিয়ে যায়, ড্যানিয়েল তো বুঝতে পারে যে ঘটনা কি, যে ও আমার সম্পর্কে জেনে গিয়েছে এবং এখন আমার দেহ ভোগ করার জন্য এসেছে। তো ড্যানিয়েল রেগে গিয়ে আপসেট হয়ে ওর সাথে সম্পর্ক ভেঙে চলে যেতে লাগে। বাট ম্যাথিউ তখন ড্যানিয়েলকে অনেক থামানোর চেষ্টা করে। আর ড্যানিয়েল তখন রাগের দুঃখে বলে, আমি এসব কাজ ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম নতুন করে জীবন শুরু করব, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমার গায়ে তো পর্নস্টারের ট্যাগ লেগে গিয়েছে, তো এখন আর আমি কখনো একটা নর্মাল জীবন কাটাতে পারবো না। এবং প্র্যাকটিক্যালি এটা ওর আশা করা উচিত নয়। সানি লিওন যত ভালো নর্মাল জীবনে আসুক, আগের কথা কি কেউ ভুলবে? ওকে দেখলে পর্নস্টারের কথা আগে মনে আসে আমাদের, যত ভালোই হোক। তো এইসব কথা বলে ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। আর ম্যাথিউ তার এই কাজকর্ম নিয়ে খুব আফসোস করতে থাকে যে এত তাড়াতাড়ি সে এই কাজটা করতে গিয়েছে। তবে সে ড্যানিয়েলকে হারাতে চায় না, কারণ ওই একমাত্র মেয়ে যার সাথে কমফোর্ট বোধ করে। তো পরের দিনই ম্যাথিউ করে কি ড্যানিয়েলের বাড়িতে গিয়ে ক্ষমা চায় এবং তার সব মনের কথা খুলে বলে। তবে এসবের জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। ড্যানিয়েল তার রেগে তার পুরনো কাজটা আবার শুরু করবে বলে ডিসাইড করেছে। আর এজন্য সে তার পুরনো বন্ধু ক্যালিকে ডেকে আনে যে ওর সাথে ক্যালিফোর্নিয়া যাবে। আর এই ক্যালি মূলত ড্যানিয়েলের প্রডিউসার, মানে পর্ন ইন্ডাস্ট্রিতে হয় কি ওই সিনেমার মতোই প্রডিউসার থাকে, যাদের দায়িত্ব হচ্ছে ভালো ভালো কোম্পানি থেকে ভালো ভালো ওয়েবসাইট থেকে ভিডিওগুলো রিলিজ করানো। তবে যাওয়ার আগে ম্যাথিউর অবস্থা দেখে ক্যালি মানে ওই প্রডিউসার ঠিক করে, না ব্যাচেলার মুড ঠিক করা উচিত। তো এর জন্য ম্যাথিউ আর ওর যে দুইটা বন্ধু রয়েছে টিম আর এলি, ওদেরকে নিয়ে স্কুলের সামনে থেকে অনেক দামি একটা গাড়িতে করে ওদেরকে পিক করে। আর এই কারণে স্কুলের বাকি বাচ্চাদের সামনে ওদের ইমেজ একটু মনে করো বড় হয়ে যায়। ধরো তুমি হাই স্কুলে পড়ো, কেউ দাম দেয় না, তোমাকে একটা স্পোর্টস কার দিয়ে কেউ উঠিয়ে নিয়ে গেল, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায় না? আর তারপর কেলি করে কি ম্যাথিউকে একটা নতুন জায়গায় নিয়ে যায়, মনে করো নাইট ক্লাব। তো সেখানে মেয়েদের সঙ্গে ওদের অনেক মজ মাস্তি করায় যাতে ম্যাথিউ ড্যানিয়েলকে ভুলে যায়, কিন্তু একদমই সেরকম হয় না। বাকি দুটো মেয়ে নিয়ে মজা পেলেও ম্যাথিউর মাথায় খালি ড্যানিয়েলই চলছিল। তো ড্যানিয়েল চলে যাওয়ার পরে ম্যাথিউ শুধু ড্যানিয়েলকে নিয়ে ভাবতে থাকে। আর সে যখন থাকতে পারে না, সে ঠিক করে সে ক্যালিফোর্নিয়াতে গিয়ে ড্যানিয়েলকে রাজি করে আবার নিয়ে আসবে। আর এই কাজে টিম এবং এলিওকে সাহায্য করতে রেডি হয়ে যায়, কারণ বুঝতেই পারছো ঘনিষ্ঠ বন্ধু যারা, এক বন্ধু যদি জাহান্নামে যায় বাকি বন্ধুরাও জাহান্নামের পথে যাবে, এটাই স্বাভাবিক। তো এরপর তারা করে কি ক্যালিফোর্নিয়াতে গিয়ে যায় হচ্ছে ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে, এবং ওরা জানতে পারে একটা পার্টিতে ড্যানিয়েল গিয়েছে। তো ওই পার্টিতে যখন ওরা যায় ওদের তো আক্কেল গরম হয়ে যায়, কারণ এই পার্টিতে ছিল হচ্ছে পর্নস্টারদের পার্টি এবং এখানে সকল নাম করা পর্নস্টার রয়েছে যাদেরকে খালি ভিডিওতে ওরা দেখেছে। তো এত সুন্দরী সুন্দরী পর্নস্টার যাদের দেখে ওরা শত শত স্পার্ম নষ্ট করেছে, তাদেরকে দেখে মনে করে টিম আর এলি তো ওদের মেইন রিজনই ভুলে যায় কেন ওরা এখানে এসেছে। কিন্তু ম্যাথিউ ড্যানিয়েলের দিকে তাকিয়েই থাকে, সোজা গিয়ে তার কাছে ক্ষমা চায়। আর ম্যাথিউ গিয়ে ড্যানিয়েলকে বলে, দেখো তুমি এই জায়গায় থাকা ডিজার্ভ করো না, তুমি এই জায়গায় কাজ করার মতো মানুষ না, তুমি এখনো নতুন জীবন শুরু করতে পারো। তো এমন ভাবে ম্যাথিউ কথাটা বলে ড্যানিয়েল করে কি ইমোশনাল হয়ে যায়। কিন্তু তখন ক্যালি এই বিষয়টা খেয়াল করে এবং ম্যাথিউকে একটু সাইডে নিয়ে যায় এবং ধাক্কা দিয়ে বলে, এই শালা তুই আমার কাজের মাঝখানে আসছিস কেন? তো ক্যালির বিহেভিয়ার হঠাৎ করে বদলে যায়। তো ম্যাথিউ তো অবাক হয়ে যায়, বলে তুমি এভাবে কথা বলছো কেন? আমরা তো মনে করেছি আমরা বন্ধু, তুমি আমাকে কত আনন্দ দিলে। বাট ক্যালি তখন বলে, শালা আমি তোর বন্ধু কখন ছিলাম? আমি তো শুধুমাত্র এটা চেষ্টা করেছিলাম যাতে তুই ড্যানিয়েলকে ভুলে যাস, কারণ ড্যানিয়েল যদি আমার ফিল্মে কাজ না করে তাহলে আমার $30,000 লস হবে। তো এরপর সে ম্যাথিউকে হুমকি দেয়, ড্যানিয়েলের থেকে দূরে থাকবে নয়তো তোর ভালো হবে না। আর অন্যদিকে টিম আর অ্যালিগরিকে হুশ হারিয়ে একটা পর্নস্টারের সাথে উল্টাপাল্টা কথা বলে, যে কারণে ওদেরকে সেখান থেকে পালাতে হয়। আর এদিকে আমরা দেখি ম্যাথিউর কথা শুনে ড্যানিয়েল তো ইমোশনাল হয়ে পড়েছে। আর পরের দিন ম্যাথিউ কি মন খারাপ করে তার রুমে বসেছিল, আর তখনই হুট করে ড্যানিয়েল তার কাছে আসে এবং তারা আবার রিলেশনশিপ ঠিক করবে বলে ডিসাইড করে। কিন্তু এই কারণে ক্যালি অনেক রেগে যায় আর ম্যাথিউকে স্কুলের মাঝখান থেকে তুলে নিয়ে তার সাথে একটা নিরিবিলি জায়গায় যায় এবং ওকে মারধর করতে শুরু করে। কিন্তু ম্যাথিউ একটু আহত হয়ে গেলে ক্যালি কি থেমে যায় এবং তাকে একটা মেডিসিন দেয়, কিন্তু সেটা আসলে ছিল একটা ড্রাগস। বাট ম্যাথিউ সেটা জানতো না। তো ক্যালি ম্যাথিউকে নিয়ে বলে, আমি তোর সাথে এমন কিছু করতে চাইনি, কিন্তু আমি তোর কাজে রেগে গিয়েছিলাম, কারণ জানিসই তো তোর জন্য আমার $30,000 লস হয়েছে। তো ক্যালির এরকম ইমোশনাল কথা শুনে ম্যাথিউ গলে যায় এবং ও যে একটুকে মার খেয়েছে সেটার জন্য ক্ষমা করে দেয়। আর এরপর ম্যাথিউ বলে, তুমি আমাকে প্লিজ তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দিয়ে আসো, কারণ আজকে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, কারণ আজকে আমাকে স্কলারশিপের জন্য স্পিচ দিতে হবে। আর এই স্পিচে আমি যদি প্রমাণ করতে না পারি যে স্কলারশিপটা কেন আমার জন্য জরুরি, তাহলে আমি সেটা পাবো না এবং আমার কলেজে যাওয়ার স্বপ্ন ভেঙে যাবে। তো ম্যাথিউর এই কথা শুনে ক্যালি বলে, ঠিক আছে আমি তোকে নিয়ে যাব, তবে তার আগে তোর একটা কাজ করতে হবে। আমাদের এই পর্ন ইন্ডাস্ট্রির যে মাফিয়া জানা হচ্ছে থিওগো, তার ঘর থেকে তোর একটা অ্যাওয়ার্ড চুরি করতে হবে, যেটাতে আমার অধিকার রয়েছে, কারণ আমার আইডিয়া চুরি করে ও একটা পর্ন ভিডিও বানিয়েছিল আর এই কারণে সেটার
অ্যাওয়ার্ডও পেয়েছে, আর এই জন্য আমার রেপুটেশন তলানিতে, আর থিয়াগো হয়েছে বড়লোক। তো এরকম একটা সিচুয়েশনে তারপর ওকে মনে করে নেশা খাইয়ে দেওয়া হয়েছে। তো ম্যাথিউর কাছে আর কোনো উপায় ছিল না রাজি না হওয়ার। তো ম্যাথিউ চুরি করতে রাজি হয়ে যায়, থিয়াগোর ঘরে ঢুকে পড়ে অ্যাওয়ার্ড চুরি করতে। এবং ম্যাথিউ যখন অ্যাওয়ার্ড চুরি করতে ঘরে ঢুকে তখন ক্যালি করে কি পুলিশকে কল করে এবং ম্যাথিউকে একলা রেখে পালিয়ে যায়। আর এরপর ম্যাথিউ যখন বুঝতে পারে যে কাম সারছে, সে করে কি দ্রুত পালায় এবং পুলিশের হাত থেকে বেঁচে ওর বন্ধুদেরকে কল করে এবং তারা এসে ওকে পিক করে। আর তখন ম্যাথিউ বুঝতে পারে যে ওর শরীরের সাথে উল্টাপাল্টা কিছু হচ্ছে। তো ড্যানিয়েলকে যখন সব খুলে বলে তখন ড্যানিয়েল বলে ক্যালি তোমাকে পেন কিলারের মেডিসিনের নামে যা দিয়েছে সেটা আসলে ড্রাগস ছিল। তো এই কথা শুনে ম্যাথিউ ভয় পেয়ে যায়, কিন্তু সে কি বা করবে। এবং দেখা যায় যত সময় কাটতে থাকে ম্যাথিউর নেশা বা অবস্থারও খারাপ হতে শুরু করে। মানে বুঝতে পারছো ব্যাপারটা, ও তো আর নেশাখোর না, নেশা করতে চায় না, কিন্তু এমন একটা জিনিস ওকে দেওয়া হয়েছে ও ঠিক থাকতে পারছে না। কিন্তু ওকে এই অবস্থাতে স্পিচ দিতে হবে এবং দেখতেই পাচ্ছ নাক দিয়ে রক্তও বেরিয়ে গিয়েছে। তবে তারপরেও স্পিচের আগে ড্যানিয়েল করে কি ওকে ক্যাপাবল করে তোলে ধমক টমক দিয়ে। আর এরপর স্টেজে গিয়ে আমরা দেখতে পাই ম্যাথিউ অনেক চমৎকার একটা স্পিচ দেয়, আর এরপর সবাই ওর জন্য হাততালি দিতে থাকে। কিন্তু তারপরও দুর্ভাগ্যবশত স্কলারশিপ জিততে পারে না, কারণ ওর স্পিচ যদিও ইমোশনাল ছিল বা মোটিভেশনাল ছিল, কিন্তু সে এখানে ওই রকম প্র্যাকটিক্যাল কিছু প্রমাণ করতে পারেনি, যে কারণে তাকে স্কলারশিপটা দেওয়া হবে। তো স্কলারশিপ না পেয়ে ওর মন ভেঙে যায়। তবে এরপর সে আরো একটা শখ খায় যখন সে জানতে পারে ওই কম্বোডিয়ান স্টুডেন্টদের জন্য সে যে 25,000 টাকা ব্যাংক থেকে একটা স্যাংশন করিয়েছিল মানে স্কলারশিপের জন্য, সেটাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। আর এরপর ব্যাংক থেকে সে জানতে পারে যে ক্যালি নামের একজন লোক ওর পক্ষ থেকে সকল টাকা নিয়ে গিয়েছে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই ম্যাথিউ এত মদন যে ক্যালির সাথে যখন সম্পর্ক ছিল তখন করেছে কি ক্যালিকে ওর গার্জেন হিসেবে বা স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে নিয়ে এসেছিল এই ব্যাংকে। তো ব্যাংকের স্টাফ যখন জানতে পারে যে ও একটা ধোকা খেয়েছে তখন ব্যাংক তো রেগে যায় এবং উল্টো ম্যাথিউকে চাপ দেয় দ্রুত সব ব্যাংকের টাকা দিয়ে দাও, না হলে তোমাকে ফ্রডের জন্য তোমার নামে আমরা মামলা করব। স্কুল থেকে তো বহিষ্কার হবেই, জেলেও পৌঁছতে হবে। তো ব্যাংকের অফিসারের কথা শুনে তো ম্যাথিউ আরো ভয় পেয়ে যায়। মানে বুঝতেই পারছো ক্যালি কি গুটি চাল দিয়েছে। তো যাই হোক এরপর ড্যানিয়েল তার বন্ধুদেরকে সকল কথা বলে যে ক্যালি তো তার মনে করো হালুয়া টাইট করে দিয়েছে। তো এরপর ড্যানিয়েল, টিম, অ্যালি তাকে সাহস দেয় এবং ওরা তিনজন বলে আমরা সবাই তোমার সাথে আছি, কোনো না কোনো একটা উপায় আমরা বের করে ফেলবই। তো সেই হিসেবে ড্যানিয়েল করে কি ম্যাথিউকে নিয়ে যায় হচ্ছে থিয়াগোর কাছে, মানে ওই পর্ন স্টারের অনেক বড় একটা প্রডিউসার, একটা ডিল করার জন্য যায়। আর ম্যাথিউ তখন করে কি থিয়াগোর যে অ্যাওয়ার্ডটা চুরি করেছিল, দেখতেই পাচ্ছে অ্যাওয়ার্ডটা কিসের, সেটাকে ফেরত দেয় এবং থিয়াগোকে প্রমিস করে আমি আপনাকে এমন একটা পর্ন ফিল্ম বানিয়ে দেবো যেরকম পর্ন ফিল্ম আজ পর্যন্ত কেউ দেখেনি এবং আপনি প্রচুর এখান থেকে লাভ করতে পারবেন। তবে এর বদলে আমরা আপনার কাছ থেকে মাত্র $25,000 চাই। আবার ম্যাথিউ যখন সকল কথা বলে যে কেলি আমাদের এই পজিশনে দাঁড় করেছে এই কাহিনী, তো থিয়াগো তখন রেগে যায় এবং ক্যালিকে শিক্ষা দিতে সে ওদেরকে একটা চান্স দেয় এবং ডিল কনফার্ম করে। এবং তারপর ড্যানিয়েল যেটা করে তার লিঙ্ক ইউজ করে দুইটা নাম করা পর্ন স্টারকে, মানে সবচেয়ে নাম করা পর্ন স্টার বর্তমানে মনে করে আমেরিকার, তাদেরকে নিয়ে আসে থিয়াগোর নাম করে শুট করার জন্য। এবং সবাই মিলে যায় হচ্ছে একটা স্কুলের প্রোমে, মানে যেখানে ওই যে বার্ষিকভাবে স্কুলের সবাই এক জায়গায় হয়। এবং এই ফিল্ম শুট করার দায়িত্ব নেয় এলি, কারণ ওর আগে থেকে ইচ্ছে ছিল ডিরেক্টর হওয়ার, মানে কাবুটা। তবে সে কখনো ভাবেনি যে পর্ন ফিল্ম দিয়ে শুরু হবে তার প্রথম শুট। আর এই জায়গাতে আমরা দেখতে পাই এই পুরো মুভিতে না ড্যানিয়েল, না এলি বা টিম বা আমাদের ম্যাথিউ কেউই ছিল না, বরং হান্টারের যে টিম রয়েছে মানে হ্যান্ডসাম যে ছেলেরা এবং অন্যান্য যে ছেলে মেয়েরা রয়েছে ওদেরকে চুজ করে শুটিং করানোর জন্য। আর এখানে এমন একটা মুভি ওরা তৈরি করতে যাচ্ছে যেটা এখনো আমাদেরকে কনসেপ্ট বলা হচ্ছে না। আর এখানে তোমরা ভাবতে পারো যে হান্টারের টিম তাকে ম্যাথিউকে পাত্তাই দিত না, এখন ওদের কথায় পর্ন স্টার কেন হতে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওরা ম্যাথিউকে বিশ্বাস করে এবং ম্যাথিউকে ওরা অনেক বড় একটা কিছু মনে করে বর্তমানে অন্তত, এবং ম্যাথিউর প্রজেকশনে ওরা আশ্বাস পেয়েছে যে ভালো কিছু হবে। তো এরপর পুরো স্কুলের বিভিন্ন কোনায় তারা ফিল্ম বানায় এবং সকল কাজ শেষ করে ফিরে আসে। আর সকালে উঠেই ম্যাথিউ এলির কল পায় এবং বলে আমাদের শুট করা ভিডিও কেউ চুরি করে নিয়ে গিয়েছে। তো এই কথা শুনে ম্যাথিউ পাগল হয়ে যায়, তবে তারপরেও সে এলিকে শান্ত করার চেষ্টা করে। আর এরপর সে ঘরের ভেতর থেকে ক্যালির আওয়াজ শুনতে পায় এবং সে দেখতে পায় যে ক্যালি ম্যাথিউর বাবা, প্রিন্সিপাল এবং মায়ের সঙ্গে বসে রয়েছে এবং ক্যালির হাতে ওদের বানানো সেই ভিডিও ক্যাসেটটা রয়েছে, মানে ক্যালি এটা চুরি করেছে। তো যাই ক্যালি তো জানে কি এটা একটা পর্ন ভিডিও, মানে ল্যাকেট ভিডিও। তো কি করবে যে আপনার ছেলে এটা বানিয়েছে দেখুন। তো ম্যাথিউকে বসতে বলে, তবে ওই ভিডিও প্লে করার আগে ক্যালি সবাইকে বলে যে আমি ম্যাথিউর সঙ্গে একটু একা কথা বলতে চাই। তো বাকিরা সবাই উঠে যায়। তো ক্যালি তখন সোজা ম্যাথিউকে বলে দেখ আমি জেনে গিয়েছি থিয়াগোর সাথে তুই মিলে একটা পর্ন ভিডিও বানিয়েছিস, তো তুই কি বানিয়েছিস সেটা তোর বাবা মাকে এখন দেখাবো, প্রিন্সিপালকে দেখাবো, তারপর দেখি তোর লাইফ কোথায় যায়। তো ম্যাথিউ তখন ক্যালির কথা শুনে বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুই আমাকে আর কোনো প্যারা দিতে পারবে না, তুই চাইলে সবাইকে দেখা, ইন্টারনেটে দেখা, সমস্যা কি বেটা। তো ক্যালি এতে অনেক ইনসাল্টেড ফিল করে এবং সবাইকে ডেকে এনে ভিডিও টেপ প্লে করে। তবে ভিডিওতে দেখা যায় ক্যালি যেমনটা হয়েছিল এটা এরকম না, এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়ালি এখানে ড্যানিয়েল এবং তোমার ম্যাথিউ যে টেকনিকটা খাটিয়েছে তারা ডাইরেক্ট এখানে পর্ন ভিডিও বানায়নি, তারা সেক্স এডুকেশনের ভিডিও বানিয়েছে, যে উঠতি বয়সের ছেলেরা কি কি ভুল করে, মাস্টারবেশন থেকে শুরু করে তারপর কার সাথে কি ইন্টারাকশন হওয়া উচিত, কিভাবে সেক্স করা উচিত, মানে সবকিছু মনে করা যে একটা সেক্স এডুকেশন ভিডিও বানিয়েছে। তো এটা এমন একটা ভিডিও সবাই মজাও পাবে, শিক্ষাও নেবে এবং ভুলও করবে না। তো উল্টো এই ভিডিও দেখে কি হয়
বুঝতেই পারছো এটা আমেরিকা। ম্যাথিউর বাবা মা এবং প্রিন্সিপাল বাহবা দেয় এবং বলে অনেক ভালো একটা কাজ করেছো, এবং কিছু সময়ের মধ্যেই এই ভিডিও সবার মধ্যে ফেভারিট হয়ে যায় এবং সরকার থেকে এই ভিডিওটা কিনে নেওয়া হয় যে সবাইকে দেখাতে হবে সেক্স এডুকেশনের ভিডিও হিসেবে। তো ম্যাসিভ সাকসেস হয় এবং অনেক টাকা আসে, অনেক বেশি টাকা, কল্পনার বাইরে টাকা আসে। তো তখন ওই পর্নো প্রডিউসার থিয়াগো করে কি ম্যাথিউকে তার সিক্রেট পার্টনার বানিয়ে নেয়, মানে আন্ডারওয়ার্ল্ড পার্টনার। ম্যাথিউ খালি আইডিয়া দেবে, ও খালি ভিডিও বানাবে। তো এইভাবে ম্যাথিউ এতই বড়লোক হয়ে যায় যে স্কলারশিপের দরকার নেই এবং 50-100 জনকে স্কলারশিপ দিতে পারবে, মানে কয়েক কোটি টাকার মালিক হয়ে যায়। এবং শেষ পর্যন্ত ম্যাথিউর মন থেকে সেই ডাউটগুলো চলে যায় যে সে জীবনে আর কিছু করতে পারবে না, সে একটা লুজার, এই কথাটা চলে যায়। আর এরপর শেষ সিনে দেখা যায় ম্যাথিউ ক্লাস থেকে বেরিয়ে ড্যানিয়েলকে দেখতে পায় এবং তারা চুমু খায়, মানে বুঝতেই পারছো ওরা দুজন এক হয়ে গিয়েছে। তো এই ছিল সিনেমার কাহিনী। আরেকটা বিষয় হচ্ছে 2004-5 দিকে তখন আমেরিকার গোল্ডেন টাইম ছিল, অনেক 18+ বেস্ট সিনেমা তৈরি হতো। বিশেষ করে আমরা আমেরিকান পাইয়ের খুব ভক্ত ছিলাম, মানে ডাইরেক্ট পর্ন ওই সিনেমার মধ্যে জায়গায় মনে করো ডাইরেক্ট সিন আছে, কিন্তু এত কমেডি এবং এত আজারা জিনিস ভাই। তবে তোমরা যদি চাও আমরা ওই টাইপের যে 18+ সিনেমাগুলো রয়েছে, মানে 18 সিন তো আর আমরা দেখাবো না, কিন্তু মজার তো দরকার আছে। তো তোমরা যদি চাও সেটা আমাদের যে তোমার অনলি জাপানি চ্যানেলটা রয়েছে না, সেটার মধ্যে আমরা 18+ সিনেমা এক্সপ্লেন করতে পারি শর্টকাটে। তো কমেন্টে জানিয়ে দিও আমরা অনলি জাপানিজ চালু করবো কিনা আবার, কারণ 18+ সিনেমাগুলো হচ্ছে কি ওগুলো আমরা সাধারণত 12 মিনিটের ভিতর কমপ্লিট করবো। 12 মিনিটের একটা ভিডিও বানাতে আমাদের খরচ হয় কত, মোটামুটি 700 টাকার মতো খরচ হয়। আর ওই মাসে ধরো যদি ওই অনলি জাপানিজে 5টা ভিডিও দিই 3500 টাকা খরচ হবে। ভিডিও হয়তো মনে করো 2500 টাকা ইনকাম করতে পারবে, কিন্তু আমি যে কষ্ট করবো ওইটুক পাবো। যাই হোক, তোমরা চাইলে 18+ কিন্তু আমরা ভিডিও আনবো এবং কমেন্টে জানিয়ে দিও যে অনলি জাপানের যে চ্যানেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেই চ্যানেলটাতে তোমরা 18+ সিনেমা দেখতে চাও কিনা। তাহলে 18+ অনেক বেস্ট সিনেমা রয়েছে, শিক্ষণীয় রয়েছে, পুংটাও রয়েছে, সব ধরনের রয়েছে, ওগুলো আমরা দেখবো। আর বিশ্বাস করে আমার ভয়েস যে 18+ সিনেমা মানে পুংটামি সিনেমা বা খারাপ কথা একটু বেশি সুন্দর লাগে, কারণ আমার ভয়েস হচ্ছে লুচ্চা মার্কা ভয়েস, পুংটামি মার্কা ভয়েস। তো যাই হোক, ভালো থেকো, বাই গাইস। বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের কথা। আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে স্যাবেসন, সেটা একবার অন্তত তোমরা ঘুরে এসো, কোনো কিছু করতে হবে না। কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, কি পণ্যগুলো আনলে ভালো হয়, মানে আমরা তো লাইক এ ফ্যামিলি, অনেক বছর একসাথে রয়েছে। তো আমাকে জাস্ট পরামর্শ দাও কিভাবে আমি এটাকে আরো আপগ্রেড করতে পারি, আরো ভালো করতে পারি। এবং তোমাদের মধ্যে যদি কেউ আগ্রহ থাকো যে আমাদের সাথে বিজনেস করবে বা এই ওয়েবসাইটে তোমার প্রোডাক্ট উঠাবে, তাহলে আমার যে সেলস ম্যানেজার অনেক রয়েছে তার সাথে যোগাযোগ করো, তাহলে তোমার প্রোডাক্টও তুমি এই ওয়েবসাইটে বিনামূল্যে লিস্ট করতে পারবে। তো বিদায় নিচ্ছি আমি।